জিজ্ঞেস করেন কোরআন তোমার পরিচয়টা কি আমাদের সামনে দেয়া দাও। কোরআন সুন্দরভাবে দেয়া দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। এবার যদি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তুমি যে পৃথিবীর মধ্যে এসেছো এর আগে তুমি কোথায় ছিলে আমাদেরকে জানায় দাও। কোরআন আমাদেরকে জানাইয়া দিবে ফি লাউহিম মাহফুজ। কোরআন বলবে আমি এই পৃথিবীতে আসার আগে লৌহে মাহফুজের মধ্যে ছিলাম। আল্লাহু আকবার। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তুমি আমাদেরকে জানাইয়া দাও এই পৃথিবীতে এসেছো কোন মাসে তুমি আগমন করেছো এসেছো। কোরআন আমাদেরকে সুন্দরভাবে জানাইয়া দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। বন্ধুগণ আবার যদি কোরআনকে জিজ্ঞেস করেন জানলাম তুমি রমজান মাসে এই পৃথিবীর মধ্যে এসেছো এখন বলো রাত্রে এসেছো না দিনে তুমি এসেছো। কোরআন সুন্দর করে জানাইয়া দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করে কোরআন তুমি আমাদেরকে জানাইয়া দাও এই যে পৃথিবীর মধ্যে এসেছো তোমাকে কে নিয়ে এসেছে। কোরআন আমাদেরকে পরিষ্কার করে জানাইয়া দিবে নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহু আকবার। আমাকে এই পৃথিবীর মধ্যে যে নিয়ে এসেছে উনি হলেন রূহুল আমিন অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন ও কোরআন তুমি কার উপর নাজিল হয়েছো কোরআন সুন্দরভাবে আমাদেরকে জানাইয়া দিবে আমি এই পৃথিবীতে যার উপর এসেছি উনি আর কেউ না উনি হলেন দয়ার নবী আকে নন্দর তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহু আকবার। এবার যদি প্রশ্ন করেন ও কোরআন তুমি যে দুনিয়াতে আসলে তোমার ভীষণটা কি তোমার কার্যকলাপ কি এটা আমাদেরকে জানাইয়া দাও। কোরআন আমাদেরকে জানাইয়া দিবে হুদাল লিল মুত্তাকিন আমি যে পৃথিবীর মধ্যে এসেছি যাদের অন্তরে আল্লাহর ভয় আছে যাদের অন্তরে তাকওয়া আছে খোদা ভীরু আছে ওই মুত্তাকি তাকওয়াওয়ালা আল্লাহর ভয় যার অন্তরে আছে তাদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য আমি আল কোরআন এসেছি। আল্লাহু আকবার। ও বন্ধুগণ ও যুবক ভাইরা দাঁড়াইয়া না থেকে আমরা মাহফিলে বসে পড়ি। ও যুবক ভাই বন্ধুরা ও আমার পর্দার আলের মা বোনেরা ও আমার বাবারা কান খুলে শুনেন আমল নিয়তে শুনেন জীবনকে পরিবর্তন করার নিয়তে শুনেন। এই যে বন্ধুরা শেষবার যদি আপনি জিজ্ঞেস করেন ও কোরআন তুমি এখন আমাদেরকে জানাও তোমাকে পড়লে কত মধুর লাগে ঠিক কিনা বলেন। কোরআন পড়লে মধুর লাগে কিনা বলেন। কোরআন যারা পড়ে তারা বুঝে কোরআনের মধ্যে কত মধু। কোরআন পড়লে কত মধু। পড়া শুরু করলে রাতে মনে চাই না দিনের দিন চলে যায় ঘন্টার ঘন্টা চলে যায় আওয়াজ ঠিক কিনা। এ কোরআন তুমি জানাইয়া দাও তোমাকে তেলাওয়াত করলে আমাদের কি লাভ হবে। কোরআন আমাদেরকে জানাইয়া দেয় وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মুমিন আল্লাহর মুমিন বান্দারা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহর মুমিন বান্দারা যত
বেশি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আমিন ওই মুমিন বান্দারে ঈমানের পাওয়ার তত বেশি বাড়াইয়া দিবেন। আল্লাহু আকবার। তাহলে কোরআন তেলাওয়াত করলে আমাদের লাভ না ক্ষতি বলেন? কোরআন পড়তে রাজি আছি কিনা বলেন? রাজি আছি কিনা বলেন? এখন তো বলবেন হুজুর আমি তো কোরআন ছোটবেলা পড়েছিলাম, এখন বিয়ে শাদী করে সন্তান আমি বিবাহ দিয়ে শেষ করলাম, আমার দাড়ি পেকে গিয়েছে, এখন তো কোরআন যে ঝুঁকেছে রেখেছি, এখন কোরআন কি ওই মাকড়সা খেয়েছে না আছে না নাই তাও কিন্তু আমরা জানি না। এমন ঘর আছে কিনা বলেন? আওয়াজ নাই। এমন ঘর আছে কিনা বলেন?